কবির লেখা গান, আবৃত্তি এগুলো না করে আজ কবির জন্মদিনে তাঁর এক অনন্য ক্ষমতার কথা উল্লেখ করি। দুঃখ কাকে বলে তার সবই কবি পেয়েছিলেন এক জীবনে। স্ত্রী মারা গেলেন কবির ৪১ বছর বয়সে। কবির ছিল ৩ মেয়ে ২ ছেলে, রথীন্দ্রনাথ, সোমীন্দ্রনাথ আর বেলা, রানী ও অতসী। স্ত্রীর পর অসুস্থ হয়ে মারা গেলেন রানী। এরপর কলেরায় মারা গেল ছোট ছেলে সমী। পুত্রশোকে কবি লিখলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কবির মনে হলো এই জ্যোৎস্নায় কবি বনে গেলে হবে না, বরং তাকে জেগে থাকতে হবে। যদি বাবার কথা মনে পড়ে সমীর, যদি এসে কবিকে না পায়, তাই তিনি লিখলেন, আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। যদি আমায় পড়ে তাহার মনে। রানীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারি পড়তে, না পড়েই ফেরত আসলো। বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়তে, না পড়েই ফেরত আসলো। ছোট মেয়ে অতসীর জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার ওপর পড়াশুনো করতে পাঠিয়েছিলেন। লোভী এই লোক কবিকে বারবার টাকা চেয়ে চিঠি দিত। কবি লিখলেন, জমিদারি থেকে যে টাকা পাই সবটাই তোমাকেই পাঠাই। দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেল। সবচাইতে কষ্টের মৃত্যু হলো বড় মেয়ের। বড় জামাই বিলেত থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া লেগে কবির বাড়ি ছেড়ে চলে যায়। মেয়ে বেলা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ এই মেয়েকে দেখতে কবি প্রতিদিন গাড়ি করে মেয়ের বাড়ি যেতেন। কবিকে যত রকম অপমান করার এই জামাই করতেন। কবির সামনে টেবিলে পা তুলে সিগারেট খেতেন, তবু কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে। একদিন কবি যাচ্ছেন, মাঝপথে শুনলেন বেলা মারা গেছে। কবি শেষ দেখা দেখতে আর গেলেন না, মাঝপথ থেকেই ফেরত চলে এলেন। হৈমন্তীর গল্প যেন কবির মেয়েরই গল্প। শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে প্রস্রাবের প্রদাহে। কি কারণে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি। দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে। কবি জমিদার ছিলেন, এই সব গল্প আমরা সবাই জানি। কবির দুঃখের এই জীবনের কথা কজন জানেন? প্রথম যৌবনে যে গান লিখলেন, এইটাই যেন কবির শেষ জীবনে সত্যি হয়ে গেল। আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি। লেখাটি রমানাথ নিশির লেখা, ফেসবুক থেকে সংগৃহীত।